এবার রাজধানীর চেয়ে ঢাকার বাইরেই ডেঙ্গুর সংক্রমণ বেশি হচ্ছে। ঢাকা সহ সারা দেশে প্রতিদিন গড়ে 200 লোক আক্রান্ত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, জুলাইয়ের শেষ থেকে আগস্ট সেপ্টেম্বরে সংক্রমণ আরও বাড়তে পারে। সারা দেশে এখনই এডিস মশা নিয়ন্ত্রণ করতে না পারলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। ডেঙ্গুর সাথে চিকুনগুনিয়া, জিকা ভাইরাসও স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। চলতি বছর মে থেকে জুনের মধ্যে ডেঙ্গু জ্বরে রোগী বেড়েছে প্রায় 3 গুণ। ঢাকার তুলনায় বরগুনা, চট্টগ্রাম, কক্সবাজার ও রাজশাহীতে রোগীর সংখ্যা তুলনামূলক বেশি। এডিস মশার লার্ভার ঘনত্বের পরিসংখ্যানে দেখা গেছে, এবছর ডেঙ্গু রোগীর সংখ্যা প্রায় সব জেলাতেই বাড়বে জ্যামিতিক হারে। জুলাইয়ের শুরু থেকে থেমে থেমে বৃষ্টিপাত এই আশঙ্কা আরও বাড়িয়ে দিচ্ছে। থেমে থেমে যে বৃষ্টিপাতটা হচ্ছে, এডিস মশা প্রজননের জন্য যে আর্টিফিশিয়াল কালেকশন অফ ওয়াটার লাগে, এটা এর জন্য খুবই সহায়ক। এডিস মশার সংখ্যা সামনের দিনগুলোতে ক্রমাগতভাবে বাড়তে থাকে, তাহলে তার সাথে পাল্লা দিয়ে ডেঙ্গু রোগী ক্রমাগতভাবে বাড়বে। বিশেষজ্ঞরা বলছেন, এডিস মশা নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ নেওয়ার এখনই উপযুক্ত সময়। আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যে পরিস্থিতি আরও বিপজ্জনক হবে বলে আশঙ্কা এই বিশেষজ্ঞের। যে পপুলেশনে কখনো কোনো ডেঙ্গু হয়নি, তাহলে প্রত্যেকটা লোক 4টা ভেরিয়েন্ট দ্বারাই ঝুঁকে দেয়, তার মানে তাদের হবেই ডেঙ্গু। ঢাকায় 25 বছরে আমরা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারলাম না, আর সেখানে খুব স্বল্প ক্ষমতা অথবা কোনো ক্ষমতা ছাড়া, কোনো প্রকার ক্যাপাসিটি ছাড়া আমাদের মফস্বল জেলা, উপজেলা, ইউনিয়ন, তারা কি এটা পারবে? জুলাইয়ের শেষ থেকে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আরও বাড়বে বলেও আশঙ্কা তার। চট্টগ্রাম, বরগুনা, বরিশাল, ব্রাহ্মণবাড়িয়া এবং রাজশাহী স্বাস্থ্য অধিদপ্তর বা মন্ত্রণালয়ের ভূমিকা রাখার প্রয়োজন আছে। আমি মনে করি এই জায়গাগুলোতে হিউম্যান রিসোর্স অনেক বেশি মোবিলাইজ করতে হবে। শুধু কি ডেঙ্গু, সাথে বাড়ছে চিকুনগুনিয়া, জিকা ভাইরাসের সংক্রমণও। তাই উপসর্গ দেখার সাথে সাথে জনসাধারণকে সতর্ক হবার পরামর্শ চিকিৎসকদের। ডেঙ্গু, চিকুনগুনিয়া দুটোই মশাবাহিত অসুখ, দুটোতেই খুব হাই ফিভার হয়, যেহেতু দুটোই ভাইরাস জনিত অসুখ। দুটোতেই অনেক জ্বর হয়, 103, 104 জ্বর হবে। দুটোতেই আপনার কিছু কমন সিমটম থাকে, গায়ে ব্যথা, মাথা ব্যথা। ডেঙ্গুর ক্ষেত্রে বা চিকুনগুনিয়ার ক্ষেত্রে বাচ্চারা কিন্তু উচ্চ ঝুঁকিতে থাকেন এবং বয়স্করা উচ্চ ঝুঁকিতে থাকেন। এবং জিকা যদি আসে, সেটা কিন্তু আরও একটা সমস্যা হলো যে গর্ভস্থ যে বাচ্চা, তার কিন্তু ব্রেনটাই ছোট হবে, মাইক্রোএনকেফালি। ডেঙ্গু টেস্টে সরকারি বেসরকারি খরচের তালিকা দেওয়া হলেও চিকিৎসা নিয়ে ঢাকার বাইরে যে ভোগান্তি, তা দূর করতে এখনই পদক্ষেপ নিতে হবে স্বাস্থ্য অধিদপ্তরকে। ফ্লুইড ম্যানেজমেন্টটা, বিশেষ করে ডেঙ্গুর শক ম্যানেজমেন্টটাকে ওনাদেরকে একটু শিখিয়ে দিতে হবে। এর জন্য প্রয়োজনে ঢাকা থেকে আমি মনে করি যে বিশেষজ্ঞ দল গিয়ে 1 দিন 2 দিন ওনাদের সাথে থেকে রুগী ম্যানেজ করে যদি তাদের কনফিডেন্ট করে দিয়ে আসা যায়, এটা খুব কাজে লাগবে। রুগী রেফার করে দিলেই এই রুগীটা খারাপ হবে, কারণ ডেঙ্গু শকে চলে গেলে ওই শক ফ্লুইড দিয়ে ম্যানেজ করতে হবে। সেটার জন্য উনি 3-4 ঘন্টা সময় পাবেন এবং ওনার ওখানেই এটা ম্যানেজ করতে হবে। এটা নাজিয়া আফরিন, ATN নিউজ, ঢাকা।